সরকারের লাভের জন্য এরকম একটা ঘৃণিত একটা বাকশালী সরকার তার দালালি করছে। আমাদের তো সুযোগ ছিল ভাই, নির্বাচনে গেলে অন্তত 20 থেকে 50 কোটি টাকা পাইতাম। একটা প্রতিষ্ঠানকে ভালো রাখছে না, সমস্ত জায়গায় এই বাকশালী থাবা তারা দিচ্ছে। মানুষকে অর্থনৈতিক সুযোগ সুবিধা, নানাবিধ সুযোগ সুবিধা দিয়ে নৈতিকভাবে চরিত্রহীন করছে। সেই লেস্টক অনুষ্ঠানে একজন বাংলাদেশের তরুণ বিজ্ঞানী, নারী বিজ্ঞানী আপনারা দেখেছেন, সেতুতি সাহা নামে উপস্থাপন করেছে। তার যে অবস্থান পরিচিতি, শেখ হাসিনার দালালি ছাড়াই কিন্তু সেতুতি সাহা তার মেধা দিয়ে মানুষের কাছে তার অবস্থান পরিষ্কার করেছে। আমি খুব অবাক হয়েছি, এই ধরনের তরুণরা সরকারের লাভের জন্য এরকম একটা ঘৃণিত একটা বাকশালী সরকার তার দালালি করছে। আমাদের তো সুযোগ ছিল ভাই, নির্বাচনে গেলে অন্তত 20 থেকে 50 কোটি টাকা পাইতাম, 5 থেকে 7টা এমপি হতো। আমরা তো সেই সুবিধার জন্য তাল মিলাই নাই। কারণ ইতিহাস এবং প্রজন্মের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছে, এই গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের তরুণদের উত্থানের গল্প জানেন। সেই বিশ্ববিদ্যালয়ের কোন সংস্কার আন্দোলন থেকে সেদিনও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রেডিসনে নিয়ে আলোচনা করে বলেছিল, চাকরি লাগবে চাকরি নেন, পয়সা লাগবে পয়সা নেন, আন্দোলনে ক্ষমা দেন। কিন্তু আমরা বলেছি, বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের সফল ইতিহাস, সেই ইতিহাসে আমরা কলঙ্কের ছাপ লাগাতে পারি না। ছাত্র সমাজকে যৌক্তিক দাবিতে রাস্তায় নামিয়ে আমরা রাস্তা থেকে সরে যেতে পারি না। আমরা কিন্তু সরে যাইনি। ডাকসু নির্বাচন হয়েছে, আমাদেরকে ট্রল করেছে, হুমকি দিয়েছে যে হেতু 50টা ভোট নাই, তারা আবার নির্বাচন করে। কিন্তু নির্বাচনে আমরা দেখিয়েছি 50টা না, 11,000 ভোট আমরা পেয়েছি। আমরা অধিকাংশ পদে আমরা জয়লাভ করেছি। কাজে এটা একটা আপনাদের জন্য নিদর্শন, যারা সত্যের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, তাদের বিজয় অনিবার্য, শুধুমাত্র প্রয়োজন সময় এবং প্রেক্ষাপট। আজকে সেই ডাকসু নির্বাচনের পরেও হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জেল জুলুমের শিকার হয়েছে আমাদের ভাই বন্ধুরা। এখনো ছাত্র অধিকার পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র বিনিয়ামিন মোল্লা জেলে। তার অপরাধ কি? তিনি সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের জন্য ছাত্র সংগঠনগুলোকে নিয়ে মিটিং করেছিলেন, সমাবেশ করেছিলেন। তার বাবা আজকে দেখতে গিয়েছে, এর আগেও তার বাবা দেখতে গিয়েছে, তার বাবার কাছে খবর পাঠিয়েছে। নূর ভাই সহ বিভিন্ন আলোচনায় কথা বললে একটু বলতে বইল, আমার 10 ফিট বাই 10 ফিট একটা রুমে কন্ডেম সেলে রাখে, যেখানে আরো বাতাস ঢোকে না, একটা মানসিক টর্চার করছে, ওরা আমাকে বাঁচতে দেবে না। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এই ইয়ামিনের বন্ধুরা দেখা যায় অনেকে বিসিএস দিয়ে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ সহকারী পুলিশ কমিশনার হিসেবে হয়েছে, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছে। আমাদের সাথে আমাদের যারা বন্ধু, সহযোদ্ধা, সহপাঠী ছিল, তারা অনেকে এখন পুলিশের এসআই থেকে শুরু করে এসপি, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী পদে চাকরি করছেন। আমরাও তো চাকরি করার সুযোগ ছিল, তাই কেন এই পুলিশের লাঠির বাড়ি খাওয়া, ছাত্রলীগের ধাওয়া খাওয়া, সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের এই জীবন আমরা বেছে নিলাম? নিজেদের জন্য না, নিজের পরিবারের জন্য না, দেশের জন্য, দেশের মানুষের জন্য।